আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আমার বন্ধুগণ, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। শুক্রবার দিবাগত রাত শবে বরাত, সেই রাত্রে আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে খয়রাত, তাতে আমাদের ভালো হয়ে যাবে বরাত। হাদিস শরীফে আছে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহ তাআলা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মাশাহিন। রাওয়াহু তিবরানী ও আবু দাউদ। ইরশাদ হচ্ছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের 15 তারিখ রজনীতে দুনিয়াবাসীর দিকে, তার মাখলুকের দিকে মনোনিবেশ করেন। তখন তিনি দুনিয়ার সকল মাখলুককে মাফ করে দেন, তবে যে নাকি মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, তাকে আল্লাহ মাফ করবেন না। এবং যে নাকি তার ভাইদের সাথে মলমালিন্যে লিপ্ত, শত্রুতামিতে লিপ্ত, আড়াআড়িতে লিপ্ত, সম্পর্ক বিচ্ছিন্নভাবে তারা ভ্রাতৃত্বে জীবনযাপন করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। সম্মানিত ভাই বন্ধুরা, এই হাদিস থেকে আমরা অবশ্যই জানতে পেরেছি যে শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে মাফ করে দেবেন, দুইজন ব্যক্তি ছাড়া। তাহলে এই মাফের সাপেক্ষে রয়েছে ইবাদত। ইবাদত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, দোয়া পড়তে হবে, জিকির করতে হবে, তওবা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে কী করবেন? মাফ করে দিবেন। বাড়িতে বসে থাকলে, ইবাদত না করলে, সবার রাত্রে ইবাদত বেদাত করে বসে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই কথাগুলো অত্যন্ত সত্য, অতি সত্য। কারণ এ হাদিসটাকে আলবানী সহিহ বলেছেন। এ হাদিসটাকে আলবানী সহিহ বলেছেন, অর্থাৎ এটা সহিহ হাদিস। এ হাদিসের উপরে আমল অবশ্যই করা যাবে, করতে হবে। তাহলে শবে বরাতের স্বীকৃতি এবং শবে বরাতের বাস্তবতা এবং শবে বরাতে ইবাদত করা সুন্নত, এটা হাদিস দ্বারা প্রমাণিত হলো। আসুন সবাই শুক্রবারের দিবাগত রাত আমরা সবাই মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করব, কোরআন এবং সুন্নাহর কথা শুনব, নিজের আমলের জিন্দেগির নিজের ভুল ত্রুটির কথা স্মরণ করব, হুজুরদের থেকে পরামর্শ নেব। তাহলে আমরা যারা জানি না, আমাদের যাদের ইলম নাই, আমরা একটু উপকৃত হব। আর যারা বেদাত বলে মানুষকে দূরে সরিয়ে রাখতেছে, সে রাত্রে ইবাদত বন্দেগী থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখার মানসিকতা নিয়েছেন, মেহেরবানি করে আপনারা এগুলি আর করবেন না। মানুষকে ইবাদতমুখী করুন, মানুষকে দিনমুখী করুন, মানুষের মনের মধ্যে ইবাদত বন্দেগীর আশা প্রত্যাশা ছড়িয়ে দেন। আল্লাহ পাক আপনাদের মাফ করুক, আমাদেরকে শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।